দীর্ঘ বঞ্চনার শিকার মুর্শিদাবাদ। স্বাধীনতার পর থেকে মুর্শিদাবাদ যেন এক বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অবদমিত জেলার গল্প। যে মুর্শিদাবাদ ব্রিটিশ বাংলার রাজধানী, সেই মুর্শিদাবাদকে বারবার চক্রান্ত করে যেন পিছিয়ে রাখা হয়েছে। স্বাধীনতার পরে বাংলায় একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, যদিও মুর্শিদাবাদের 1 কোটি মানুষের অবস্থার পরিবর্তন হয়নি। বলা ভালো, এই অবস্থার পরিবর্তন করতে কেউ সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্বাধীনতার 75 বছর পরেও মুর্শিদাবাদ পায়নি কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। 1 কোটি জেলায় একটি মাত্র মেডিকেল কলেজ, যেখানে বেশিরভাগ জটিল চিকিৎসার পরিষেবা অনুপস্থিতের প্রভাবে কলকাতার মেডিকেল কলেজগুলোতে শীতের রাতে রাস্তার ধারে যারা রাত্রি যাপন করে সামান্য একটু সুচিকিৎসার জন্য অপেক্ষা করছে, তাদের একটা বড় অংশই মুর্শিদাবাদবাসী। একদিকে গঙ্গা ভাঙনের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য সহ বেসিক পরিষেবাটুকু পাওয়ার জন্য কি ভয়াবহ এক লড়াই। এ যেন এক ব্যথিত মায়ের আর্তনাদ তার অধিকার পাবার জন্য। অবশেষে বহু রক্তক্ষয়ী আন্দোলনের পরে মুর্শিদাবাদ পেয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস। যদিও কেন্দ্র এবং বর্তমান রাজ্য সরকারের গাফিলতির কারণে সেই ক্যাম্পাস প্রায় ধ্বংসের কবলে, এবং যে স্বপ্ন নিয়ে মুর্শিদাবাদের মানুষ এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য আন্দোলন করেছিল, সেই স্বপ্ন এখনো অধরা। বিশেষ করে উত্তর মুর্শিদাবাদের ফারাক্কা, শমশেরগঞ্জ, লালগোলা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, সুতি সহ প্রায় 40 লক্ষ মানুষের ছোটখাটো সমস্যার সমাধান পেতে চরম হয়রানির শিকার হওয়া যেন নিত্যদিনের ঘটনা। কাউকে 80 কিলোমিটার, কাউকে 100 কিলোমিটার, কাউকে 120 কিলোমিটার জার্নি করে ছুটে যেতে হয় সেই বহরমপুর শহরে। অথচ বর্তমান রাজ্য সরকার কথা দিয়েছিল তারা এই অচল অবস্থার পরিবর্তন করবে, যদিও বর্তমানে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তাই রাজনৈতিক দলের ওপর ভরসা হারিয়ে উত্তর মুর্শিদাবাদের মানুষ নিজেরা জেলা সংগ্রাম সমিতির অধীনে একত্রিত হচ্ছেন তাদের সাংবিধানিক অধিকার আদায় করে নেওয়ার জন্য। এই বেসিক শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের অধিকার পাওয়ার জন্য সামনে থেকে লড়াই করছেন জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পা। তিনি আবার সাথে সাথে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি মুর্শিদাবাদের মানুষের দাবি দাওয়াকে মেইন স্ট্রিম করার জন্য এক অসম লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন হাসানুজ্জামান বাপ্পা এবং জেলা সংগ্রাম সমিতি। এই লড়াইয়ের অঙ্গ হিসেবেই আগামীকাল জঙ্গিপুর এসডিও অফ দপ্তর ঘেরাও করে কর্মসূচি এবং ডেপুটেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলা সংগ্রাম সমিতির লড়াকু সদস্যরা। এবার কি তাহলে জেলা সংগ্রাম সমিতির গণ আন্দোলনের চাপে নতি স্বীকার করতে বাধ্য হবে সরকার? হাসানুজ্জামান বাপ্পা এবং তার জেলার সংগ্রাম সমিতির টিম মুর্শিদাবাদের, বিশেষ করে উত্তর মুর্শিদাবাদে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে কতটা সফল হবেন সেটা সময় বলবে। তবে নিঃসন্দেহে এই পদক্ষেপ উত্তর মুর্শিদাবাদের মানুষকে ভরসা যোগাবে। এই আন্দোলনের অংশ হিসেবেই আজ প্রায় 35টি মিডিয়ার উপস্থিতিতে জেলা ভাগের দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন হাসানুজ্জামান বাপ্পা এবং প্রথমেই আপনাদেরকে রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধন্যবাদ জানাই এবং আগাম শুভেচ্ছা জানাই যে আপনারা সকলেই উপস্থিত যারা হয়েছেন এবং আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। সমস্ত ধরনের মানুষকে কিরকম ইতিহাস? মুর্শিদাবাদ জেলা ডেমোগ্রাফিক্যালি অত্যন্ত বড় একটা জেলা। গোটা ভারতবর্ষের মধ্যে 10টা জেলার মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বড় জেলা। 5314 বর্গ কিলোমিটারের আয়তন, জনসংখ্যা প্রায় 1 কোটি ছুঁই। এই জেলা মুর্শিদাবাদের জেলার উত্তর প্রান্ত অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগোলা এবং নবগ্রামের কিছু অংশ নিয়ে আমাদের যে আন্দোলন, যে নতুন একটা জেলা উত্তর মুর্শিদাবাদ জেলা আমরা চাই। এবং এই আন্দোলন নতুন আমাদের আন্দোলন নয়। 2017 সালে আমরা যখন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলা করলেন মাত্র 15 লক্ষ লোক নিয়ে, পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম করলেন মাত্র 16 লক্ষ লোক নিয়ে, দার্জিলিংকে ভেঙে কালিম্পং হলো মাত্র 2.5 লক্ষ লোক নিয়ে, তখন আমরা বলতে আমার পাশে যিনি আছেন বিরাট বন্দ্যোপাধ্যায়, তৎকালীন প্রধান শিক্ষক মির্জাপুর হাই স্কুলের, আজকে যিনি আমাদের এই সংগঠন জেলা সংগ্রাম সমিতির সেই সংগঠনের মাননীয় সভাপতি, আরেকদিকে আছেন আমাদের আজকে এখানে যেখানে সম্মেলন, সাংবাদিক সম্মেলন হচ্ছে, রঘুনাথগঞ্জ হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক উৎপল কুমার মণ্ডল, এবং আমাদের যারা দেখতে পাচ্ছি সকলেই আমরা শ্রীকান্তবাটি হাই স্কুলের মিলিত হয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি বাম আমলেও জেলা ঘোষণা হয়েছে, এই আমলেও জেলা ঘোষণা হলো, তাহলে মুর্শিদাবাদ জেলায়
2017 সালে 20টা জেলা ছিল, নতুন 3টে জেলা হলো আমাদের গোটা বাংলায়। তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা, কিসের জন্য একে নতুনভাবে আমরা নতুন জেলা পাবো না? আমি প্রথমে বলি, জেলা ভাগ আমরা চাইছি, হৃদয়ের ভাগ চাইছি না। আমরা এই এলাকার মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক অর্থাৎ সার্বিক উন্নয়নের স্বার্থে নতুন একটা জেলা আমরা চাইছি। তো সেখান থেকে আমাদের আন্দোলন জেলা সংগ্রাম সমিতির ব্যানারে শুরু হলো। ছোট ছোটভাবে স্যারের মুখে শুনবেন আমরা কোথায় 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 সমস্ত জায়গায় আমরা গেছি। পরবর্তী ক্ষেত্রে করোনা চলে এলো, আন্দোলন কিছুটা হলেও স্তিমিত হলো। হঠাৎ করে 2022 সালের অগস্ট মাসের প্রথম দিনে আমরা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী শতপ্রণোদিতভাবে নবান্নে সাংবাদিকদের ডাকলেন, আপনাদেরকে ডাকলেন, ডেকে সিদ্ধান্ত নিলেন যে মুর্শিদাবাদ জেলাকে 3টে ভাগে ভাগ করা হবে। আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ 2টো ভাগ, উনি ঘোষণা করলেন 3টে। আমাদের খুশির সীমা রইল না, মিষ্টি খাওয়ানো হলো, শুভেচ্ছা বার্তা পাঠানো হলো। এখানকার যিনি এমপি তিনি পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে দিলেন। কিন্তু আমরা সবই জানি যে আজকে 2.5 বছর হয়ে গেল, উনার যে কথা সেটা কিন্তু বাস্তবায়ন হলো না। যখন প্রশাসনিক মিটিংয়ে 6 মাসের মাথায় উনি আসছেন, কোন একজন তাকে মনে করিয়ে দিচ্ছেন যে দিদি আপনি তো বলেছিলেন যে জেলাটা ভাগ হবে, এটা কি হলো? তখন উনি রাগের স্বরে বলছেন আমার কি এত ডিএম আছে, আমার কি এত পয়সা আছে? আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী, এর আগে বাম আমলে দিনাজপুর ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে, বর্ধমান ভাগ হয়েছে, 24 পরগনা ভাগ হয়েছে, কোথাও উত্তর দক্ষিণ হয়েছে, কোথাও পূর্ব পশ্চিম হয়েছে। আপনার আমলে জলপাইগুড়ি ভাগ হয়েছে, পশ্চিম মেদিনীপুর ভাগ হয়েছে, দার্জিলিং ভাগ হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদে যখন আমরা ভাগ করতে চাইছি, নতুন জেলা চাইছি, শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য এই ফরাক্কার মানুষ 131 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, শামসেরগঞ্জের মানুষ 90 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, সুতির মানুষ 80-70 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, জঙ্গিপুরের মানুষ যেখানে আপনারা আছেন সে 50 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে। এটা কতদিন আর এই পরিশ্রম, এই বঞ্চনা আমরা সহ্য করব? জঙ্গিপুর মহকুমাতে আজকে এবং যে আমাদের প্রস্তাবিত আমাদের যে জেলা চাইছি আমরা, প্রায় 40 লক্ষ লোকের বাস। কেন আমাদের এই বঞ্চনা করা হচ্ছে? কেন প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে? তাই আমরা আবেদন করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী